নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। বারবার কুকথা বলে পার পেয়ে যান ভারতীয় জনতা পার্টির নেতারা। তাদের ৩-৪ জন নেতা আছেন যারা কুকথার জন্যই বিখ্যাত। ১ নম্বর দিলীপ ঘোষ, তিনি এখন রাজনৈতিক বানপ্রস্থে আছেন। দ্বিতীয় হচ্ছেন শুভেন্দু অধিকারী, প্রতিদিনই তার মুখে একেবারে রকের ভাষা, মস্তানের ভাষা, কুকথার একেবারে শিরোমণি। ৩ নম্বরে আরেকজন এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন, একসময়ের প্রাক্তন বিচারপতি, বর্তমানে ভারতীয় জনতা পার্টির তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তার দ্রুত আরোগ্য কামনা করি। সবাইকে টপকে গেছেন সুকান্ত মজুমদার। তিনি তো অধ্যাপনা করেন, তিনি সবাইকে টপকে যাবেন, এটাই স্বাভাবিক। তিনি সমস্ত কুকথাকে ক্রস করে যেভাবে সোনাগাছির মহিলাদের তাদের পেশাকে টেনে এনেছেন, তা নিয়ে কিন্তু গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে। একেবারে আগুনের মতো ফুঁসছেন দুর্বার মহিলা সমন্বয় সমিতির কয়েক হাজার মহিলা যারা যৌন কর্মী। তারাও কিন্তু সুকান্ত মজুমদারকে তীব্র কটাক্ষ করছেন। প্রতিদিন পর্বের মাঝে আপনাদের অনুরোধ করি, দয়া করে একটা ছোট্ট কাজ করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। লক্ষ লক্ষ মানুষ দেখছেন, চ্যানেলটি জনপ্রিয় হয়েছে। আরো জনপ্রিয় করতে আপনাদের এই সহযোগিতাটুকু আমার পক্ষ থেকে আবেদন রইল, দয়া করে সাবস্ক্রাইব করুন। আবার পর্বে ফিরে আসি। যে কথা বলছিলাম, বেশ কয়েকবার তিনি পার পেয়ে গেছেন। গত কয়েকদিন আগে শাঁখা পরিহিত, কপালে সিঁদুর কিছু মহিলাকে ১০০ দিনের টাকা চাইছিলেন দক্ষিণ ২৪ পরগনায়। তাদের তিনি জাহাঙ্গীরের অবৈধ সন্তান বলে আক্রমণ করেছিলেন। ২৪ ঘন্টা অতিক্রান্ত হয়নি, কলকাতা পুলিশকে কটাক্ষ করে সোনাগাছির মহিলাদের তিনি টেনে আনলেন। সোনাগাছির মহিলারা জীবন যুদ্ধে প্রতিদিন লড়াই করেন। তাদের রাজনীতিতে খুব একটা আগ্রহ নেই, কিন্তু তাদের পেশাকে যেভাবে সুকান্ত মজুমদার আক্রমণ করলেন, তা নিয়ে কিন্তু বড়সড় বিপদের সামনে তিনি পড়তে চলেছেন। তাদের সেক্রেটারি দুর্বার মহিলা সমন্বয় সমিতির, তিনি কিন্তু এই মুহূর্তে বিদেশে রয়েছেন। আগামী ২৭ তারিখ তিনি কলকাতায় ফিরবেন। তারপরেই কিন্তু সুকান্ত মজুমদার আসল টের পাবেন যে কাদের তিনি ঘাঁটিয়েছেন। যত ২৬-এর বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে, এখন তো সুকান্ত মজুমদারের এই মস্তিষ্ক গরম হবার কারণ হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন থেকেই শুভেন্দু অধিকারীকে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দেখতে শুরু করেছেন নাকি। তা নিয়ে সুকান্ত মজুমদার আর নার্ভ রাখতে পারছেন না। তিনি যখন যা পারছেন তাই বলছেন। তার মুখের ভাষা যে কোনো রকের ভাষাকে অতিক্রম করে যাবে। তিনি দাবি করেন তিনি নাকি অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞানে তিনি পিএইচডি করেছেন। তার মা নাকি শিক্ষিকা, তার মা নাকি বহু ডাক্তার তৈরি করেছেন, মা ডাক্তার তৈরি করেছেন, কিন্তু এই অবাধ্য সন্তানকে তিনি মানুষ করতে পারেননি। কিরকম অধ্যাপক হয়েছেন এই সুকান্ত মজুমদার? তিনি তো দুটি কন্যা সন্তানের বাবা, তারও তো সংসার রয়েছে। তার কাজে কিভাবে মুখ দেখাচ্ছেন? সুকান্ত মজুমদার কি এই ভাষাগুলো বলার পর তার মায়ের কাছে, তার কন্যা সন্তানের কাছে, তার স্ত্রীর কাছে অপমানিত হয়েছেন? তাদের কাছে কি ক্ষমা চেয়েছেন? ক্ষমা আপনাকে চাইতেই হবে। বাংলার মানুষ কিন্তু আপনাকে আর ক্ষমা করবে না। ৩০% মানুষ আপনাদের পক্ষে রয়েছে, কিন্তু তারাও আপনার এই কথার তীব্র প্রতিবাদ করছেন।
কারণ সুকান্ত মজুমদার শিক্ষিত মানুষ হিসেবে সকলে জানতেন, কিন্তু তার মনের ভেতরে যে এত অশিক্ষা রয়েছে, তিনি যে এত নিকৃষ্ট মনের, তা কিন্তু গত দুদিন আগে তার ভাষা থেকেই পরিষ্কার। আগে সুকান্তবাবু সেই বিখ্যাত ভাষাটা শুনুন। শিক্ষিত মানুষের একজন তিনি, শিক্ষা প্রতিমন্ত্রী, যেমন নরেন্দ্র মোদী যেমন স্বরাষ্ট্রমন্ত্রী, তেমন তার চেলা হচ্ছেন এই সুকান্ত মজুমদার। তার ভাষাটা আগে শুনুন। আপনারা আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারে পরিণত করে দিয়েছেন, পশ্চিমবঙ্গের আইনটা। আপনারা আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারে পরিণত করে দিয়েছেন, পশ্চিমবঙ্গের আইনটা। আপনারা আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারে পরিণত করে দিয়েছেন, পশ্চিমবঙ্গের আইনটা। আপনারা আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারে পরিণত করে দিয়েছেন, পশ্চিমবঙ্গের আইনটা। আপনারা আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারে পরিণত করে দিয়েছেন, পশ্চিমবঙ্গের আইনটা। আপনারা আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারে পরিণত করে দিয়েছেন, পশ্চিমবঙ্গের আইনটা। আপনারা শুনলেন তার গত দুদিন আগের ভাষা। তার আগে গত 7 দিনে এরকম বহু নোংরা কথাই সুকান্ত মজুমদার বলেছেন। তিনি কি করে দাবি করেন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবেন? তার মতো একজন জঘন্য নিকৃষ্ট মনের একটা মানসিক রোগী, তাকে বাংলার মানুষ কেন ক্ষমতায় আনবেন? বিজেপি নেতারা মিথ্যে কথা, চক্রান্ত, ধর্মে ধর্মে বিভাজন আর কুকথা বলে মানুষের মনে জায়গা করার চেষ্টা করছেন। একসময় দিলীপ ঘোষ কুকথা বলে তিনি পিএইচডি পেয়ে গেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বারমুডা পরিয়েছিলেন। অভিজিৎ গাঙ্গুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের কত দাম জিজ্ঞেস করেছিলেন। আর সুকান্ত মজুমদার সব কিছুকে ছাড়িয়ে গেছেন। সোনাগাছির মহিলারা আপনারা কি ক্ষতি করেছে, কি আপনাকে বাঁশ দিয়েছে? আর শুভেন্দু অধিকারী, তিনি প্রতিদিনই কুকথা বলেন। তিনি মুখ খুললেই একেবারে বস্তির ভাষা, একেবারে ড্রেনের ভাষা তার মুখ থেকে বেরিয়ে আসে। তবে তীব্র কটাক্ষ কিন্তু সেক্স ওয়ার্কাররা যেমন করছেন, তার সন্তানেরাও তীব্র প্রতিবাদ করছেন। আমি একজন সেক্স ওয়ার্কারের কন্যার বক্তব্য শোনাবো, সঙ্গীতা পাল। তার বক্তব্য আপনারা শুনুন, তখন বুঝতে পারবেন সুকান্ত মজুমদার কত ধানে কত চাল। আমি সঙ্গীতা পাল, একজন সাধারণ যৌনকর্মীর সন্তান, শেঠবাগান লেনের বাসিন্দা। সম্প্রতি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আইন ব্যবস্থাকে সোনাগাছি যৌনকর্মীদের সাথে তুলনা করেছেন। ওনার বক্তব্য ছিল আইন ব্যবস্থাটা নাকি সোনাগাছির যৌনকর্মীদের মতো হয়ে গেছে। আমাদের ধারণা ছিল রাজ্য সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে আপনাকে অনেকের মধ্যে থেকেই বেছে নিয়েছেন আপনাদের সংগঠন, কিন্তু আজ মনে হচ্ছে সমাজ সম্পর্কে আপনার চিন্তা ভাবনা অনেক পিছিয়ে আছে। আমার কতগুলো প্রশ্ন আছে আপনার কাছে। যে সমাজ যৌনকর্মী জনগোষ্ঠীকে সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ বলে মনে করেন, যে দেশের প্রধানমন্ত্রী নারীদের মাতা আর বহন বলে সম্বোধন করে কথা বলেন, সেখানে আপনি এই বিরাট জনগোষ্ঠীর বিরুদ্ধে কুৎসিতভাবে, কুরুচিকরভাবে কিভাবে এই রকম কথা বলেছেন? আপনাকে কে এই অধিকার দিয়েছেন? আপনি কি আমাদের যৌনকর্মী সম্প্রদায়ের বিধাতা হয়ে গেছেন যে আমরা খারাপ না ভালো আপনি বিচার করবেন? আপনি কি আমাদের যৌনকর্মী সম্প্রদায়ের প্রতিনিধি? তাহলে আমাদের খারাপ বলার আপনি কে বলুন তো? যেখানে সারা ভারতবর্ষ তথা সারা বিশ্ব যৌনকর্মীদের অধিকার, উন্নয়ন ও মর্যাদার কথা ভাবছেন, তাদের সামাজিক ও আইনি স্বীকৃতির কথা ভাবছেন, সেই 2025 সালে দাঁড়িয়ে আপনি 50 বছর পিছনে যৌনকর্মীদের প্রতি দৃষ্টিকোণ, চিন্তা ভাবনায় পড়ে আছেন এখনো।
স্যার, আপনাকে রাজ্য সভাপতি হিসেবে আমাদের জনগোষ্ঠী অনেক রেসপেক্ট করত, কিন্তু আপনি আমাদের জনগোষ্ঠীকে অসম্মান করেছেন, যেটা আপনার মতো সম্মানীয় ব্যক্তির কাছে আমরা আশা করিনি। আপনার বক্তব্য আমাদের আত্মসম্মানে আঘাত এনেছে। আপনার প্রতি শ্রদ্ধা সম্মান আমার, মানে একজন সাধারণ যৌনকর্মীর সন্তান সঙ্গীতা পালের অন্তত আর থাকলো না। আমার মনে হয় অবিলম্বে আমাদের জনগোষ্ঠীর কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত। আপনারা সঙ্গীতা পালের বক্তব্য শুনলেন। তিনি কিন্তু পরিষ্কার করে বলছেন যে এই কমিউনিটির কাছে সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে। এতটা নির্লজ্জ এই বক্তব্যের পরে নাকি তিনি বলেছেন তিনি ঠিক বলেছেন। সত্যিই তো তিনি যে জনতা পার্টি করেন তারা তো এই শিক্ষাই দিয়েছেন। একজন তো রয়েছেন তিনি তো তার স্ত্রীর সঙ্গে পর্যন্ত থাকেন না, একজন ভারতীয় জনতা পার্টির নেতা এই সুকান্ত মজুমদার, তাকে অন্তত একটু শিক্ষিত মনে হতো। তিনি কতটা যে অশিক্ষিত কুশিক্ষিত তার ভাষা থেকেই পরিষ্কার। তবে একাধিক জায়গাতে সুকান্ত মজুমদারের নামে মামলা হতে চলেছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের পক্ষ থেকেও শোনা যাচ্ছে তারাও সুকান্ত মজুমদারকে আইনি নোটিশ পাঠাতে চলেছেন। তবে সুকান্ত মজুমদার তিনি যে ভাষাগুলো বলতে শুরু করেছেন তাকে কিন্তু প্রতিদিনই রাস্তাঘাটে চোর মন্তব্য শুনতে হবে, তাকে জুতো ঝাঁটা সবই দেখতে হবে। কারণ যিনি মানুষকে, একটি কমিউনিটির মানুষকে এই চোখে দেখেন তার তো এইরকমই প্রাপ্য। তবে সাধু সাবধান সুকান্ত মজুমদার, আপনি কিন্তু বড়সড় আইনি প্যাচে পড়তে চলেছেন। এবার কিন্তু আপনাকে আর আদালত বাঁচাতে পারবে না। এই সেক্স ওয়ার্কারদের কাছে করজোর করে অবিলম্বে ক্ষমা চেয়ে নিন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।